তুমি এত লজ্জা কেন? হ্যাঁ, কি করলাম আমি? তুমি প্যান্ট খুলছো কেন? মানে ওটা করব। তুমি এমন কেন? আজ আমাদের বাসর রাত। আজ অন্তত এটা বাদ দাও, কাল করো। কি বলছো? এটা বাসরাতে করতে নেই? করতে নেই তা বলিনি, আমি কিন্তু চাই না তুমি এসব করো। কিন্তু আমার যে খুব পেয়েছে। দেখো, ওসব করে এমন সাজানো বাসর ঘরটা নষ্ট করো না। দোলাদুলি করলে একটা ফুল থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। এটা করলে বাসর ঘর নষ্ট হবে কেন? ও মা, বাসর ঘরে এসব করলে বাসর ঘর নষ্ট হবে না? আমি তো টয়লেটের ভেতর করব। শুভচ্ছি, আমার ভাবতে বমি চলে আসছে। টয়লেটে কেউ এসব করে? কেন টয়লেটে করা যায় না? মাঠে ঘাটে বন বাদরের সব জায়গায় করা যায়, তাই বলে কি সব জায়গায় করতে হবে? আমি কথা বলতে পারছি না, প্লিজ। করি, সময় লাগবে না। কেমন ভালোবাসো আমায় যে একটা রাত না করে থাকতে পারবে না? এতদিন না করতে থাকতে পারলে আর একটা রাত না হয় করলে না, তাতে কি মহাভারত অসুস্থ হয়ে যাবে? প্লিজ। কাল করো, কাল থেকে তো কোনো নিষেধ নেই। এটা কি নিয়ম যে বাসরাতে করা যাবে না? জীবনে এমন কথা শুনি। আচ্ছা, আজ না করলে কি এমন ক্ষতি হবে বলো তো? এতদিন যেহেতু করনি, তখন আর একটু অপেক্ষা করলে কি হয় না? কি বলছো তুমি? এতদিন করিনি মানে? কি কাল রাতেও তো করলাম। ও আজ সকালেও একবার করেছি। মানে, কি কার সাথে করেছে? হায় আল্লাহ, তোমার চরিত্র এত খারাপ! এখানে চরিত্র খারাপের কি হলো? কেন তুমি করো না? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি ওসব করতে যাব কেন? আমার চরিত্র এত খারাপ না। বিয়ের আগে কখনো আমি এসব করিনি। সত্যি বলছো নাকি তুমি পাগল হয়ে গেছো? ওটা ছাড়া এত বছর আছো কিভাবে? আমি কিভাবে ছিলাম সেটা পরে বলছি। আগে বলো, তুমি কাল রাতে কার সাথে করেছো? কার সাথে করবো আবার? এসব কি মানুষ কারোর সাথে করে নাকি? একা একা করেছি। কি বলো? একা একা কিভাবে করে? তো কতজন লাগে? কেন, ছেলে মেয়ে দুইজন, যেমন তুমি আর আমি। এই তুমি কিসের কথা বলছো বলো তো? ছি, আমি বলতে পারবো না, আমার লজ্জা করছে। আরে পাগলি, আমি এত সময় বাথরুমের কথা বলছি। ও, সরি সরি তো। এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও। তুমি তো মানা করলে। আচ্ছা, যাও যাও, তাড়াতাড়ি বাথরুমে যাও। তুমি আসলে আবার আমি যাব। বাসর ঘরে ঢুকেছে রাত 12টায়। এখন বাজে রাত 2:30। আমি আসার পরও গেছে ওয়াশরুমে। কিছুক্ষণ আগে শেয়ারটা খুলে রেখেছি। ভীষণ গরম লাগছিল। অনেক করে বলেছিলাম বিয়েটা সেটা করে, কিন্তু সে নাছোড় বান্দা। শুভ কাজে নাকি দেরি করতে নেই। শীতকাল আস্তে আস্তে যদি তুমি আর আমি মরে যাই, তার যুক্তির কোনো অভাব ছিল না, শেষ পর্যন্ত বিয়েটা করতেই হলো। অনেকক্ষণ থেকে বকবক করছি, এর মধ্যে একবার ঘুমিয়ে পড়েছে। সে আমাকে গুটিয়ে গুটিয়ে ঘুম থেকে উঠিয়ে বলল, সে কি, এমন রাতে কেউ ঘুমোয় নাকি? কি আর করার, চোখের পাতা দুটো অনেকটা ইচ্ছের বিরুদ্ধে খুলে রাখলাম। সে কি সব বলে যাচ্ছে, কিছুই আমার মাথা অবধি ঢুকছে না। আমি শুধু হুম হুম বলে তাল মিলিয়ে যাচ্ছি। সারাদিন খুব ক্লান্তি গেছে, গতকাল গায়ে হলুদ। সারা রাত জেগে বসে থাকতে হয়েছে। এত করে বললাম এত মিষ্টি দিও না, তারপরে সবাই জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছে। সে বিশ্রী অবস্থা। হলুদের পালা শেষ করেও কোনো শান্তি নাই। বন্ধু বান্ধবদের সাথে নাচো, এরপর জ্ঞাতি গোষ্ঠীর সাথে নাচ, এরপর অমুক না, যে দেখো একটু ঘুমোতে পারিনি। না ঘুমিয়ে সকালে পার্লারে যেতে হয়েছে। বাবা খুব কড়াভাবে বলে দিয়েছে সকাল 10টার মধ্যে বের হতে হবে। বাবার কথা অবশ্যই যুক্তি আছে। রাশেদের বাড়ি থেকে ঘন্টা জারে লেগে যাবে। যত দ্রুত যাওয়া যাবে তত দ্রুতই আসা যাবে। আমি 9:30টার মধ্যে চলে এলেও বের হতে হতে 11টা বেজে গেছে। বাড়ির মেয়েরা প্রথম প্রথম কুটুম বাড়ি যাচ্ছে, আটা ময়দা মাগলে চলবে কেন? বিয়ে বাড়িতে কতক্ষণ যে ক্যামেরার সামনে গ্লাসের সামনে বসে থাকতে হয়েছে তা ঠিক বলতে পারবো না। এই গরমে হ্যালোজেন বাতির সামনে কতক্ষণ বসে থাকা যায়? তার উপরে ব্যাটা ক্যামেরাম্যান একবার বলেছে ভাই একটু সোজা হয়ে বসেন, একবার বলছে একটু ডানে তাকান, হ্যাঁ আর একটু বামে, একটু ভাবের দিকে তাকান। মাঝে মধ্যে বলছে সে কি ভাইয়া, হাসিনি কেন? শালাতে আমি পায়েলের কি যে করতাম মাইরি,
মনটা যাচ্ছিল ব্যাটারে বসে ওর পাছার নিচে আগুন দিয়ে বলি, সে কি ভাই, হাসি নেই কেন, হাসি নেই কেন, এবার হাসি দে শালা। সারা জীবন মানুষকে দেখেছি বিয়ে বাড়িতে অনেক ভেবেছে বিয়ে সে যে আনন্দের ব্যাপার, এখন নিজের বিয়ে বলে বুঝতে পারছি আসলে ব্যাপারটা কি। এ যেন চিড়িয়াখানা। এখানে নতুন একটি প্রাণীকে ধরে আনা হয়েছে, যাকে শিকলে বেঁধে প্রত্যেকের কথা অক্ষরে অক্ষরে পালন করছে। হঠাৎ একমাত্র শালা এসে ধপাস করে কোলে বসে পড়ল। গরম এমনিতেই ভিজে গিয়েছিলাম, তার উপর এই যন্ত্রণা হাতে নিয়ে ফুটবলের মতো একটা লং শট দেই। কিন্তু তার হলো কেন? হলো না। আপাতত এটাকে ধরে নেওয়া যায়। সামনে বসে আছেন শ্বশুর মশাই, এখনও তিনি তার জামাইবাবুর ভুল ত্রুটি খুঁজছেন। তার ভাবখানা এমন যে এখনও যদি আমার একটা খুঁত পান তো মেয়েকে আর তুলে দিবেন না আমার হাতে। শ্বশুরমশাইয়ের কুমড়ার মতো মুখখানার দিকে তাকেই অসহনীয় পরিস্থিতিতে মনে হচ্ছে একটু হাসি দিলাম। বিয়ে তো হয়ে গেছে, এখন আর অত ভেবে কি হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেল। রাইসা ওয়াশরুমে গেছে মেকআপ তুলতে, তাকে ডাক দিব এমন সময় সে নিজেই চিৎকার শুরু করে দিল। ব্যাপারটা কি করলে বুঝতে পারছিলাম না। কেউ কি ওয়াশরুমে হামলা করলো? ভেন্টিলেটর দিয়ে অ্যাসিড ছুঁড়ে মারলো না তো? নিজেকে খুব বোকা মনে হলো। ঘরে ঢুকে দেখি ভেন্টিলেটরের পাশে কেউ ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে কিনা, কিন্তু এসব নিয়ে ভাববার সময় এখন না। দরজার কাছে গিয়ে দরজা সাক্ষাতে রাখলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু তার কোনো কথা নেই। সে শুধু করে চিৎকার করে যাচ্ছে। এর মধ্যে চাচি ঘরের দরজার সামনে এসে বলতে শুরু করেছে, আজকের দিনটা ধরতে পারলি না, বাড়ি ভর্তি মেহমান, মরে যাই মরে যাই, তাড়াতাড়ি দরজা খোল দেখি। লজ্জা আমার মাথা কাটা গেল। মাথাটা আশা করে দরজা খুললাম। দরজা খুলতেই চাচি হতদণ্ড হয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলতে শুরু করলো, আজকের দিনটা সবর করতে পারলি না বাবু? আজকালকার ছেলেরা মেয়েদেরকে লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই। তো মরি মরি প্রথম রাতে এসব করতে লজ্জা করেনি? আমি বললাম, চাচি শোনো। সে কোনো কথা না শুনে বুকেই যাচ্ছে ঘরের। আশা কেনা দেখতে জিজ্ঞেস করলো, কি রে ও কই? আমার এমন রাগ উঠেছিল যে বললাম, সে কোথায় তো আমি বলতে চাইছি। একবারও শুনলে না, ওয়াশরুমে গিয়ে আর বেরোচ্ছে না, একটু পরপর শুধু চিল্লাচ্ছে। সে কি কথা, তোর কি কোনো বিবেক বুদ্ধি নেই কো? আজ রাতটা পার হতে দিলি না বাবু? মায়েরি রাগের রোজা মাথাটা হেড হয়ে যাচ্ছিল, কিন্তু কি যে করব সেটাই বুঝতে পারছিলাম না। চুপচাপ দর্শকের মতন দাঁড়িয়ে ছিলাম। চাচি ওয়াশরুমের দরজার পাশে দাঁড়িয়ে রাখছে। বৌমা, বৌমা, কি হয়েছে? দরজাটা খোলো বৌমা। হঠাৎ রাইসা হুড়মুড় করে বেরিয়ে এসে চাচিকে জড়িয়ে ধরে চাচি রাইসাকে জড়িয়ে ধরে রেখে জিজ্ঞাসা করলো, কি হলো গো বৌমা? তেলাপোকা, তেলাপোকা, দরজায় অনেকগুলো তেলাপোকা।